আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশিস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগের পক্ষ থেকে জানাই স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার দুপুরের রান্নাগুলো। আজ কী রান্না করলাম, আর যে পরিমাণ গরম পড়েছে মন তো চায় না কিছু রান্না করতে, তারপরেও কী করার, রান্না করতেই হবে। এর জন্য আমি ভাতের চাল ধুয়ে দিলাম। তারপর আমি তরকারির জন্য মাছ বের করে নিলাম, 2টা ইলিশ মাছ, এবং ইলিশ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো দেখছেন ইলিশগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এরপর আমি কচু শাক ধুয়ে নিলাম, কারণ আজকে কচু শাক ভর্তা খাবো। যেহেতু এত গরম, তার জন্য আমি একটু আজকে হালকা পাতলা খাবারই খাবো, বেশি তেল মশলা জাতীয় খাবার খাবো না। আর এই গরমে কচু শাক ভর্তা অনেক বেশি স্বাস্থ্যকর শরীরের জন্য। কচু শাকগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর আমি সিদ্ধ দিয়ে দিব। যেহেতু আমি এটা কাঁচামরিচের ভর্তা খেতেই বেশি পছন্দ করি, তার জন্য আমি এটা সিদ্ধ দেব, সাথে দিয়ে দেব কাঁচামরিচ। এই তো দেখবেন আপনারা একটু পরে ভর্তা করলেই দেখাবো। আজ যে পরিমাণ গরম পড়েছে, মন চায় না এই গরমের মধ্যে কিছু রান্না করি, তারপরেও আমাদের রান্না করতে হবে। রান্না না করলে খাবো কি? এই যে এগুলো আমি ভর্তা করার পর, আজকে যেহেতু আমি কিছু রকম ভর্তা করব আর শুধু একটা মাছ রান্না করব। যেহেতু তো সকালে আমি তরকারি রান্নাই করেছিলাম, আর এই মাছটা আমি খাই না, তার জন্য শুধু ওই দুপুরে আমার জন্য ইলিশগুলো বের করেছি, তার জন্য আমি 4 পিসই রান্না করব। এই তো দেখছেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি ভর্তা করব। ভর্তা হয়ে গেলে এরপর আমি কেটে রাখা ইলিশের পিসগুলো ভালোভাবে হলুদ দিয়ে মিশিয়ে নিব। তরকারি রান্নার জন্য আমি আগে থেকে পেঁয়াজ, মরিচ এগুলো কেটে রেখেছিলাম। এগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পর আমি একটা কড়াই দিয়ে দিব। যেহেতু আমি একাই খাবো এই মাছগুলো, তার জন্য আমি শুধু ওই 4 পিসের মতোই নিয়েছিলাম। আর এই লেজটা ভর্তা করব, মানে ভেজে মাওয়া স্টাইলে ইলিশের লেজা ভর্তা করব। এ তো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপর একটি কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে তাতে আমি পেঁয়াজগুলো আর মরিচগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যেহেতু এই মাছ রান্নার রেসিপিটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, তার জন্য পুরো ডিটেলসে বললাম না, শুধু এমনি দেখালাম কিভাবে আমি মাছটা রান্না করেছি। পুরো ডিটেলসে দেবেন। যদি আপনাদের কার লাগে কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দেবেন। এই তো পেঁয়াজটা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে আবার মরিচ গুঁড়া, মরিচ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষাবো তরকারির টেস্টটা তত বেশি হবে, সেটা তো জানেন। যেহেতু এটা ইলিশ মাছ অনেক বেশি নরম হয়, তার জন্য এটা বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না। তাও আমি প্রথমবার একটু অল্প ঝোল দিয়ে পরে দিয়ে দিলাম এই লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা প্রথমে যে লেজটা দেখলাম, আমি ওটা ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু তারপর সময় স্বল্পতার জন্য ভর্তা করে উঠতে পারিনি, তার জন্য সেটা ফ্রিজে রেখেছিলাম। ভাবলাম অন্য একদিন আমি ভর্তা করে খাবো। এই তো আর আজকে আমি সাথে অনেকগুলো ভর্তা করেছিলাম। ওই কচু শাক ভর্তা করেছিলাম, তারপর ভাতের মধ্যে কলা দিয়েছিলাম, সেই কলা ভর্তা করেছিলাম। আর ইলিশের লেজটার ভর্তা করা হয়নি, যেহেতু আমি ইলিশ মাছটা রান্নাই করছিলাম, তার জন্য আর ভর্তা করিনি। ভাবলাম অন্য একদিন ভর্তা করে খাবো। এই তো তরকারিতে পেঁয়াজ দেওয়া ভালোভাবে কষিয়ে নিলাম। যেহেতু আমি এটা কোনো তরকারি দিব না, সাথে শুধু পেঁয়াজ দিয়ে কষাবো, তার জন্য আমি শুধু একটু পেঁয়াজ কেটে নিলাম, একটু বেশি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো, ছেড়ে দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। আর আমি আজকে বেশি ওই যেহেতু আগেই বলেছি সকালে আমি অন্য একটা মাছ রান্না করেছিলাম, আর ওই মাছটা আমি খেতে পছন্দ করি না, তার জন্য আবার এইরকম ইলিশ মাছ বের করা। এই তো দেখেন ইলিশ মাছটার ফাইনাল লুক। অবশ্যই দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। আর আপনাদের আমন্ত্রণ রইল আমার বাসায় খাওয়ার জন্য। আর আমার ভিডিও কার কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। এই তো ইলিশ মাছটার লুক দেখুন, সাথে ডিমও ছিল। এই মাছটার ডিম আমার অনেক বেশি মজা লাগে। এই তো আমি থালা সাজিয়ে নিচ্ছি। প্লেটের মাঝখানে ভাত নিয়ে চারপাশে সব ভর্তা আইটেম রাখলাম। দেখুন, ভুলেই গিয়েছিলাম, আবার লাল শাকও ভাজি করেছিলাম। এই লাল শাক, কচুর শাক, তারপর কলা ভর্তা রেখে দিলাম। আর মাঝখানে ইলিশ মাছটা ঝোল দিয়ে নিয়ে নিলাম। একটু ট্রাই করলাম নতুন রূপে খাওয়ার, এভাবে যেহেতু আমি খাই না, তাই একটু চেষ্টা করলাম। দেখুন ইলিশ মাছটাও নিয়ে নেব, এবং বিশ্বাস করুন ইলিশ মাছটা খেতে এত বেশি মজা হয়েছিল। আজ ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও কার কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।